একটু ভাবুন তো, একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, মাঝখানে দাঁড়িয়ে আছে রাশিয়া, আর ভ্লাদিমির পুতিন বলছেন ইরানের ইউরেনিয়াম সেটা আমরা নিয়ে নেব। সারা বিশ্ব এখন থমকে দাঁড়িয়ে আছে এই একটা প্রস্তাবের দিকে তাকিয়ে। কিন্তু এই প্রস্তাবটা আসলে কি? কেন পুতিন হঠাৎ এই কথা বললেন? ট্রাম্প কেন এই অফার ফিরিয়ে দিলেন? আর ইরানের কাছে এই ইউরেনিয়াম এত গুরুত্বপূর্ণ কেন? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেব আমরা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। একটু সময় নিন, কারণ এই গল্পটা শুধু কূটনীতির গল্প না, এটা আমাদের সবার ভবিষ্যতের গল্প। নমস্কার, আমি সঞ্জু, আপনাদের সিএ বাংলা চ্যানেলে স্বাগত জানাই। প্রথমে একটু পিছনে যাই। ইরান বহু বছর ধরে ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছে। সমৃদ্ধ করা মানে হলো ইউরেনিয়ামকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সেটা শক্তিশালী জ্বালানি হিসেবে বা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায়। স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য মাত্র ৩ থেকে ৫% সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার, কিন্তু পারমাণবিক বোমার জন্য দরকার ৯০%-এর বেশি। এখন ইরানের কাছে আছে প্রায় ৪০০ থেকে ৪৫০ কিলোগ্রাম ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম। এই সংখ্যাটা কেন এত ভয়ের? কারণ বিশেষজ্ঞরা বলছেন ৬০% থেকে ৯০%-এ নিয়ে যেতে সময় লাগে মাত্র কয়েক সপ্তাহ, আর এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে তৈরি করা যেত ১০টিরও বেশি পারমাণবিক বোমা। এটা শুনলেই বোঝা যাচ্ছে কেন আমেরিকা, ইসরায়েল সবাই এতটা উদ্বিগ্ন। ২০১৫ সালে একটা বড় চুক্তি হয়েছিল, যেটাকে বলা হয় জেসিপিওএ বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। সেই চুক্তিতে ইরান রাজি হয়েছিল তার ইউরেনিয়াম কার্যক্রম সীমিত রাখতে। বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের উপর থেকে অনেক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। সেই চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানো হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনলেন, রাশিয়া আগেও ইরানের ইউরেনিয়াম সংরক্ষণ করেছে। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যান। তারপর থেকে ইরান ধীরে ধীরে আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে, আর এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা আগে কখনো হয়নি। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি বোমা হামলা করে। ইরানের ইস্পাহান কমপ্লেক্স সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সব ইউরেনিয়াম ধ্বংস হয়নি, অনেকটাই এখনও ইরানের কাছে আছে। আর এখানেই শুরু হয় এই গল্পের মূল অধ্যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পুতিনের প্রস্তাব কি? ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কিছুদিন আগে সাংবাদিকদের সামনে একটা বিবৃতি দিলেন। তিনি বললেন, পুতিন আগে থেকেই এই প্রস্তাব দিয়েছেন আমেরিকার সাথে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে। প্রস্তাবটা হলো ইরানের ইউরেনিয়াম রাশিয়া নিয়ে নেবে। প্রস্তাবটা এখনও বহাল আছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রস্তাবটাকে কেন এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে? কারণ এটা একটা কূটনৈতিক পথ খুলে দিতে পারে। ভাবুন, আমেরিকা চায় ইরানের ইউরেনিয়াম ইরানে না থাকুক, ইরান চায় সে তার পারমাণবিক ক্ষমতা পুরোপুরি না হারাক, আর রাশিয়া বলছে আমরা মাঝে দাঁড়াতে পারি। রাশিয়ার প্রস্তাব অনুযায়ী ইরানের সব উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। বিনিময়ে রাশিয়া ইরানকে দেবে মাত্র ৩.৬৭% সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা শুধু বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগবে, বোমা তৈরিতে না। এই ব্যবস্থায় ইরানের পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা কমে যাবে, আমেরিকার ভয় কিছুটা কমবে, আর রাশিয়া হবে মধ্যস্থতাকারী শক্তি। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ খবর আছে যেটা অনেকে জানেন না। অ্যাক্সিওস নামের একটি মার্কিন সংবাদ মাধ্যম জানাচ্ছে যে পুতিন শুধু ইউরেনিয়াম নেওয়ার কথাই বলেননি, তিনি গোপনে ইরানকে বলেছেন শূন্য সমৃদ্ধকরণ, অর্থাৎ জিরো এনরিচমেন্ট মেনে নিতে। মানে ইরান একেবারে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। ৩টি ইউরোপীয় কর্মকর্তা এবং একজন ইসরায়েলি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এটা অনেক বড় কথা, কারণ রাশিয়া সবসময় প্রকাশ্যে ইরানের সমৃদ্ধকরণের অধিকার সমর্থন করে এসেছে, কিন্তু পর্দার আড়ালে পুতিন ইরানকে সেটা ছেড়ে দিতে বলছেন। এটা কি বিশ্বাসঘাতকতা নাকি বাস্তববাদী কূটনীতি? এই প্রশ্নটা ইরানও করছে। এখন আসি সবচেয়ে নাটকীয় অংশে। পুতিন সরাসরি ট্রাম্পকে ফোন করেছিলেন, সেই ফোনেই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প না বলে দিলেন। অ্যাক্সিওস সংবাদ মাধ্যম জানাচ্ছে ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু কেন? কারণটা বোঝার জন্য আমাদের মার্কিন রাজনীতির একটু গভীরে যেতে হবে। প্রথমত, আমেরিকা চায় না যে রাশিয়া এই পুরো বিষয়টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। যদি রাশিয়া ইরানের ইউরেনিয়াম নিয়ে নেয় এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, তাহলে পুতিন হয়ে যাবেন মধ্যপ্রাচ্যের হিরো, আর আমেরিকার ভূমিকা সংকুচিত হয়ে যাবে। দ্বিতীয়ত, আমেরিকার সামরিক নেতৃত্ব বিশ্বাস করে যে তারা নিজেরাই ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণ করতে পারবে।
প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন আমেরিকার কাছে অনেক বিকল্প আছে, এমনকি বিশেষ বাহিনী পাঠিয়ে সরাসরি ইরানের ইউরেনিয়াম দখল করার কথাও আলোচনায় এসেছে বলে খবর বেরিয়েছে। তৃতীয়ত, ট্রাম্প ইরানের উপর চাপ বজায় রাখতে চান, হরমুজ প্রণালীতে অবরোধের হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তাব মেনে নিলে মনে হবে আমেরিকা নমনীয় হয়ে গেছে। আর চতুর্থত, এবং এটা হয়তো সবচেয়ে বড় কারণ, ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে রাশিয়া ইরানকে একটু সাহায্য করছে। ফক্স নিউজ রেডিওতে তিনি বলেছেন, আমার মনে হয় পুতিন ইরানকে একটু সাহায্য করছে। তাহলে এই লোকের প্রস্তাব মানব কেন? তবুও বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই নিশ্চিন্তটা হয়তো ঠিক না, কারণ রাশিয়া যদি সত্যিই ইরানের ইউরেনিয়াম নিয়ে নেয় তাহলে সেই পারমাণবিক হুমকি অন্তত আপাতত সরে যায়, কিন্তু যদি কোনো সমাধান না হয় তাহলে যুদ্ধ আরও বড় আকার নিতে পারে। এবার ইরানের দিকটা দেখি। ইরান কি পুতিনের এই প্রস্তাব মানতে রাজি? সহজ উত্তর হলো না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেছেন, সমৃদ্ধকরণ ছাড়া কোনো চুক্তি মানব না, আলোচনায় বসবো কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ছাড়ব না। এটা ইরানের জাতীয় সম্মানের প্রশ্ন। ইরানিরা মনে করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার, এটা ছেড়ে দেওয়া মানে আত্মসমর্পণ। কিন্তু বাস্তবতা হলো ইরানের অবস্থা এখন অনেক দুর্বল। আমেরিকা ও ইসরায়েলের হামলায় তাদের প্রধান পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। ইস্পাহান কমপ্লেক্সের টানেলের মুখগুলো বোমায় বন্ধ হয়ে গেছে। যেখানে ইউরেনিয়াম মজুদ আছে বলে ধারণা করা হয় সেখানে পৌঁছতে হলে 20 মিটার ধ্বংসস্তূপ সরাতে হবে। এই অবস্থায় ইরান যদি আলোচনায় না বসে তাহলে কি আরও হামলার মুখে পড়বে? অন্যদিকে ইরান একটা বিকল্প প্রস্তাব দিয়েছে। তারা বলছে ইউরেনিয়াম ইরানের বাইরে না পাঠিয়ে দেশের ভেতরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর তত্ত্বাবধানে রাখা হোক এবং ইউরেনিয়ামকে কম ঘনত্বে মিশিয়ে দেওয়া হোক, যাতে সেটা দ্রুত অস্ত্র তৈরিতে ব্যবহার না করা যায়। কিন্তু আমেরিকা এই প্রস্তাব মানতে নারাজ। তারা চায় সব ইউরেনিয়াম ইরান থেকে সম্পূর্ণ বের করে নিতে হবে। এই দুই পক্ষের মাঝখানে রাশিয়ার প্রস্তাব একটা মাঝামাঝি পথ, কিন্তু দুই পক্ষই সেই পথে যেতে রাজি না। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে রাশিয়া কেন এই প্রস্তাব দিল, আসল হিসাব কি? এখন একটু ঠান্ডা মাথায় ভাবি, পুতিন কি সত্যিই বিশ্ব শান্তির জন্য এই প্রস্তাব দিয়েছেন, নাকি এর পিছনে অন্য হিসাব আছে? স্পষ্টতই অন্য হিসাব আছে। প্রথমত, রাশিয়া এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধে আটকে আছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি চাপে। এই পরিস্থিতিতে যদি রাশিয়া মধ্যপ্রাচ্যের সংকটে শান্তিদূতের ভূমিকা নিতে পারে তাহলে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার মর্যাদা বাড়বে। দ্বিতীয়ত, রাশিয়া যদি ইরানের ইউরেনিয়াম নিয়ে নেয় তাহলে ইরানের পারমাণবিক কার্যক্রমের উপর রাশিয়ার একটা লেভারেজ তৈরি হবে। এটা রাশিয়ার জন্য কূটনৈতিক সুবিধা। তৃতীয়ত, রাশিয়া মধ্যপ্রাচ্যে তার উপস্থিতি জানাতে চায়। ইরানের সাথে সম্পর্ক রেখে একই সাথে আমেরিকার সাথে আলোচনায় বসে রাশিয়া নিজেকে অপরিহার্য করে তুলতে চাইছে। চতুর্থত, একটা মজার বিষয় আছে। ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন আর মিসাইল সরবরাহ করেছে, কিন্তু যখন আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা করল রাশিয়া শুধু মুখের কথায় সমর্থন জানালো, বাস্তব সহায়তা দিল না। ইরান এতে হতাশ ও রুষ্ট। তাহলে পুতিন কি ইরানকে সাহায্য করার নামে আসলে ইরানকে নিরস্ত্র করতে চাইছেন? হয়তো। এটা একটা জটিল দাবার চাল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই পুরো পরিস্থিতি বিশ্বের জন্য কি বার্তা দিচ্ছে? প্রথমত, হরমুজ প্রণালী। পৃথিবীর মোট তেল ব্যবসার প্রায় 1/5 এই একটা জলপথ দিয়ে যায়। আমেরিকা এই পথ অবরোধের হুমকি দিয়েছে। রাশিয়া বলছে এটা হলে বৈশ্বিক বাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ, ভারত সহ গোটা দক্ষিণ এশিয়া এই পথ দিয়ে তেল আমদানি করে। হরমুজ বন্ধ হলে জ্বালানি সংকট, মূল্যবৃদ্ধি সবকিছুই হবে। দ্বিতীয়ত, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি, ইউরোপের 3 বড় শক্তি ইরানকে বলছে 2015 সালের চুক্তিতে ফিরে আসতে, কিন্তু ইরান সেই পথে যেতে নারাজ। তৃতীয়ত, পারমাণবিক অস্ত্রের প্রসার নিয়ে ভয়। যদি ইরানের ইউরেনিয়াম কোনোভাবে কোনো জঙ্গি গোষ্ঠীর হাতে যায় সেটা পৃথিবীর জন্য বিপর্যয় হবে। এই ভয় থেকেই সবাই তাড়াহুড়ো করছে। চতুর্থত, এই সংকট আবার প্রমাণ করছে যে বিশ্বে এখন কোনো একক মোড়ল নেই। আমেরিকা একা ডিসিশন নিতে পারছে না। রাশিয়া, চীন, ইউরোপ সবার ভূমিকা আছে। এটা একটা বহুমেরু পৃথিবীর সংকট। এখন বড় প্রশ্ন, এরপর কি? 3টে সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা, কূটনীতি সফল হয়। ইরান, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোনো একটা সমঝোতা হয়। ইউরেনিয়াম হয় রাশিয়ায় যায়, নয়তো IAEA এর তত্ত্বাবধানে থাকে। একটা নতুন পারমাণবিক চুক্তি হয়, যুদ্ধ থামে। দ্বিতীয় সম্ভাবনা, আলোচনা ব্যর্থ হয়। আমেরিকা আরও হামলা করে, ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা মধ্যপ্রাচ্যে তার মিত্র শক্তিগুলোকে লেলিয়ে দেয়।
পুরো অঞ্চল অস্থির হয়। তৃতীয় সম্ভাবনা সবচেয়ে ভয়ের, আমেরিকা বিশেষ বাহিনী পাঠিয়ে সরাসরি ইরানের মাটিতে ইউরেনিয়াম দখল করার চেষ্টা করে। এটা সরাসরি যুদ্ধের জন্ম দিতে পারে, এবং সেই যুদ্ধে রাশিয়া ও চীন কোন দিকে থাকবে সেটা একটা বিশাল প্রশ্ন। বন্ধুরা, এখানে আমেরিকা ভয় পাচ্ছে রাশিয়াকে ক্রেডিট দিতে, ইরান ভয় পাচ্ছে নিজের ক্ষমতা হারাতে, আর রাশিয়া এই দুজনের ভয়কে কাজে লাগিয়ে নিজের স্বার্থ বাড়াচ্ছে। মাঝে যারা সবচেয়ে বেশি ভুগছেন সাধারণ মানুষ, ইরানের মানুষ, আর পৃথিবীর বাকি সবাই, যারা তেলের দাম বাড়লে, যুদ্ধ লাগলে সরাসরি ক্ষতিগ্রস্ত হন। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন, কারণ এই বিষয়গুলো জানা দরকার বাংলায়, আমাদের ভাষায়। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।